আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ রান্না করব সিদ্ধ চালের খুদ দিয়ে খুদের ভাত। আর খুদটা গ্রাম থেকে আমার বড় বোনে দিয়েছে, নিজের জমির খুদ। আর দেখুন খুদটা কি পরিষ্কার সুন্দর। আর তার সাথে দিব আলু কুচি করেছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। সাথে দিব আমার টবে লাগানো পুঁই শাকের পাতা। এগুলা দিয়ে কিভাবে রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। কড়াইটা চুলায় বসিয়ে দিলাম, এখন তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। আর আমরা এই বাতরারে খুদের বাত বলি, বড় বাত বলি, যে যেটা বলি। আর এই বৃষ্টির দিনে এই বড় ভাত বা খুদের ভাত চেপা শুটকি ভর্তা দিয়া বিভিন্ন রকম ভর্তা খেলে স্বাদ লাগে অন্যরকম। আমি চেপা শুটকি বিরান ভর্তা বানিয়েছি। ভর্তা বানানোটা আপনাদেরকে দেখানো হয় নাই, পরিবেশনের সময় দেখাবো। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা ভাজা হয়ে গেছে না, আলু পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি। কিসের জন্য? আলুটা যেন ভাজা হয়ে যায়, কাঁচা কাঁচা না থাকে। খুদের সাথে খুদের ভাতের সাথে ভাজবে না, আলু পেঁয়াজ একসাথে দিয়েছি। আলুটা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর তেজপাতাটা দিয়েছি খুদের ভাজাটা খেয়ে গেছে ভালো, তার জন্য এখন ভালো করে ভাজাটা হয়ে গেছে। মেরা পেঁয়াজটা আলুটা ভাজা হয়ে গেছে, এখন খুদগুলা দিয়ে দিচ্ছি। আগে থেকে পরিষ্কার করে দিয়ে রাখা খুদগুলো দিয়ে দিচ্ছি। আর খুদের ভাতটা যা স্বাদ লাগে চেপা ভর্তা দিয়ে তেজপাতাটা দিলে একটা পোলাও পোলাও রান করে, তার জন্য দিই। আমি ভাজা রান্না করলে আমার কাছে বেশি স্বাদ লাগে, তার জন্য ভাজা রান্না করি। এমনি তো রান্না করা যায়। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অনেকে এমনি খুদের ভাতটা রান্না করে খাওয়া যায়, তেল দিয়ে বাগার দেওয়া দরকারও পড়ে না। আমার কাছে ভালো লাগে তেল দিয়ে বাগার দিয়ে খেতে, তার জন্য আমি তেল দিয়ে বাগার দিয়ে খাই। এটা যেইভাবে ইচ্ছা খাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। জর্জরা রান্না করতে হলে একটু অল্প পরিমাণ মতো পানি দিলেই জর্জরা হয়। আমি পরিমাণ মতো পানিটা দিয়েছি, এখন দেখবেন জর্জরা হবে। এখন রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। দেখি তো বোনেরা কিরকম হয়েছে, নেড়ে চেড়ে একটু ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, প্রায় সিদ্ধ। তো এখন বোনেরা আমার টবে লাগানো পুঁই শাক পাতাটা দিয়ে দিচ্ছি। এরকম করে রান্না করে খেলে আর চেপার ভর্তা দিয়ে খেলে ভালো লাগে। আর ছোট ছোট জিনিস অনেক সময় ভালো লাগে। যে খুদের ভাত এটা একটা ভালো খাবার, শখের জিনিস। শখ করে রান্না করে খাই। ভাত তো সবসময় খাই, নাস্তা খাই, সবকিছু খাই, কিন্তু খুদ তো সবসময় পাওয়া যায় না, আর খাইও না। তো বোনেরা প্রায় বাটটা হয়ে আসছে খুদের বাটটা। এখন একটু অল্প আজে রেখে দিচ্ছি, রেখে দিই ভালো করে জর্জরা হওয়ার জন্য। দেখি তো বোনেরা, ও পোলাও পোলাও গান ছুটছে। দেখি, মাশাআল্লাহ কি সুন্দর জর্জরা হয়েছে না? এই যে দেখুন পুঁই শাক পাতাটা আলুটার সাথে দিচ্ছে, আর তেল দিয়ে রান্না হয়েছে, তো তেল তেলে পোলাওর মতনই দেখা যায়। দেখি কিরকম সিদ্ধ হয়েছে। মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে গা। আলুটা দেখি, এই যে দেখুন আলুটাও গলে গেছে। তো একটু চেকে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। দেখতে যেমন বোনেরা ঝরঝরা সুন্দর হয়েছে, খেতেও টেস্ট হয়েছে, আর দারুণ হয়েছে। সেন্ট ভালো। আর
চেপার ভর্তা দিয়ে কিসের জন্য আলুটা দিচ্ছি, আলু পুঁইশাক পাতাটা দিয়েছি, চেপার ভর্তা দিয়ে জাল জাল করে খেলে অনেক স্বাদ লাগে। এই যে বোনেরা চেপা শুটকি বিরান ভর্তা করছে, এই ভর্তা দিয়ে খাবো, বোয়া ভাত বা খুদের ভাত যে খাই বলুন। অনেক সেন্ট আর অনেক স্বাদের গন্ধ বেরিয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।